নমস্কার, আজকে আবার একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ভাজা পিঠা। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি এই গুড়টাকে আমি একটু জল গরম করে গুলে নেবো। আর এইটা এক বাটি চালের গুঁড়ি, এই বাটির পরিমাণে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। আরও এক বাটি চালের গুঁড়ি নেব, 2 বাটি চালের গুঁড়ি নেব। তোমরাও যারা বানাবে অবশ্যই একটা মাপ করে নেবে, যেটা নেবে কাপও নিতে পারো। তো আমি আরও এক বাটি চালের গুঁড়ি নিয়ে দিচ্ছি, আরও এক বাটি নিয়ে নিলাম। 2 বাটি চালের গুঁড়ি আর 1 বাটি ময়দা, এইভাবে পরিমাণ নেব। ময়দা নিয়ে নিলাম 1 বাটি। তোমরা আটাও চাইলে নিতে পারো। চালের গুঁড়ির সাথে একটু ময়দা বা আটা নিলে তবে বন্ডিংটা ভালো হয়। একটু নুন দিয়ে দিলাম। এবার এটা একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা ঠিকঠাক রাখলে কিন্তু জিনিসটা সব সম পরিমাণ যদি যেইভাবে রাখো জিনিসটা ঠিকঠাকই হবে। তো দেখো এটা মাখিয়ে নিচ্ছি। দেখো দেখো গুড়টাকে গলিয়ে নিয়েছি। আর এটা সামান্য একটু গরম আছে, এই হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি চালের গুঁড়ির মধ্যে দেব। একসাথে সবটা দেবো না, এখন ধরতে পারছি বাটিটা, মানে সেই রকমই গরম ধরতে পারছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো হয়ে গেছে, আবারও একটু দেবো। আর এইতে ফোটানোর সময় আমি কিন্তু 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, যাতে একটু গন্ধটা ভালো হয় গুড়টা গলানোর সময়। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো এটা তাও টাইট হয়ে গেছে। এবারে একটু প্লেন গরম হালকা উষ্ণ জল গরম এর মধ্যে দিচ্ছি, বেশি গরমও নয়, হালকা গরম দিচ্ছি। এটাকে এবারে পাতলা করব। দেখো জল দিয়ে দিয়ে ব্যাটারটা এইভাবে পরিমাণ করেছি। এবারে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, তো 10-15 মিনিটের মতন 15 মিনিটের মতন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। যদি এটা ভিজা চাল হতো এটা সঙ্গে সঙ্গে করে নিলে কোনো অসুবিধা ছিল না। যেহেতু এটা শুকনো চাল, তার জন্য এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকনাটা খুলে দেখছি, দেখো কিছু বুদবুদ উঠে গেছে, মানে এটা ফুলে উঠেছে, দেখেছো? তো এটাকে ভালোভাবে এইভাবে ঘুরিয়ে নেবো। আর যখন ঘোরাবে একদিকেই ঘোরাবে কিন্তু, তাহলে বাবেলসগুলো, নাহলে উল্টো দিকে ঘোরালে বাবেলসগুলো ফেটে যাবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর এবার ধোঁয়া বেরোচ্ছে তেলটাতে। তো এই অবস্থায় আমি এখান থেকে 1 হাতা পরিমাণ নেব, জিনিসটা চেঁচে নেবো বাড়তি অংশটা। আমি গোল হাতা নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কিরকম ফুলতে শুরু হয়ে গেছে। দেখো দেখো লুচির মতন ফুলে উঠেছে। একদিকটা লালচে হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে দেবো। দুদিকটাই এইভাবে লাল করে ভেজে নেবো। আর এই সময় কিন্তু গ্যাসটা একটু আস্তে রাখবো, তবে মুচমুচে ভাজা হবে। দুদিকেই লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। দেখো আবারও একটা দিয়ে দিচ্ছি একইভাবে, এই একই মাপে। এরম যদি তোমাদের হাতা না থাকে তোমরা একটা কাপ বা বাটি মাপ নিও, সমান মাপ করে এইভাবে দিয়ে দিও। দেখো লুচির মতন ফুলে উঠেছে, দেখছো পুরোটাই কিন্তু ফুলে গেছে। উপর থেকে তেলটা ছিটে দিয়ে দিচ্ছি। দেখো পুরো তেল লুচির মতন ফুলে গেছে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এইভাবে রেসিপিটা বানিও। প্রত্যেকটা মাপ তোমাদের দেখিয়ে দিয়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো পুরোটাই কিন্তু তোমাদেরও ভালো হবে।
এইভাবে বানালে প্রত্যেকটাই দেখো এইভাবে লুচির মতন ফোলা ফোলা করতে পারবে। এটাও 2 পিঠ লাল হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেবো। একটু তেলটা ঝাড়িয়ে নেবো, তেলটা ঝাড়িয়ে নিয়েছি, এটাও তুলে নেবো। এইভাবে একে একে আমি সব করে নেবো। দেখো প্রত্যেকটাই কিন্তু লুচির মতন গোল হয়ে ফুলেছে। তোমরা এইভাবে প্রতিটা মাপ অনুযায়ী পুরো ভিডিওটা দেখো আর তোমরাও বানাতে পারবে এইভাবে। তৈরি হয়ে গেছে আমার সমস্ত তেলে ভাজা পিঠা বা তেল পিঠা। প্রত্যেকটাই কিন্তু লুচির মতন ফুলেছে। দেখো তোমরাও এইভাবে সঠিক পরিমাপে ভাবে করো, তোমাদেরও প্রত্যেকটাই এরকম লুচির মতন ফুলবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আর খুব সুন্দর মচমচেও হবে, আর যেটা তোমরা মুচমুচে 2 দিন 3 দিন ধরে রাখতে পারবে। এইভাবে পুরো রেসিপিটা যে দেখে নাও আর তোমরাও বাড়িতে বানিয়ে নাও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতন আমি এখানেই শেষ করব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি এইটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা কীরকম দেখতে হয়েছে। এখানে খুব সুন্দর একটা মুচমুচে হচ্ছে। এই দেখো দেখো এই দেখো ভেতরটা দেখো পুরো লুচির মতনই। আর এই জিনিসটা তুমি 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারো, কাউকে দিতেও পারো। দেখো পুরোটাই তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিলাম, এত সুন্দর হয়। এইভাবে সঠিক পরিমাপে ভাবে করলে পুরো পিঠাই ফুলবে আর প্রত্যেকটা পিঠাই হবে এত সুন্দর। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, তোমরাও বানিয়ে নাও এইভাবে মুচমুচে তেলা পিঠা। খুব পিঠার মধ্যে সহজ রেসিপি এটা। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।